এমন একটা রান্না খুঁজছি যেটা রাতে কিংবা দিনে দুটোতেই কাজ চলে যাবে, কিন্তু ভেবেই পাচ্ছি না। যদি বাড়িতে আলু আর বরবটি থাকে তাহলে এই সহজ রান্নাটা একবার করে দেখতে পারেন। আজকের এই রান্নাটা একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো, ঝামেলা ছাড়া ঝটপট ভাবে তৈরি হয়ে যাবে আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। এই মুখরোচক আলু বরবটির তরকারি যদি একবার এভাবে বানিয়ে ফেলেন তাহলে ভাত রুটি পরোটার সাথে দারুণভাবে জমে যাবে। আজকের এই রান্নাটার আসল মজাটা লুকিয়ে আছে কয়েকটা ছোট ছোট কৌশলে, যেগুলো সঠিকভাবে মেনে চললে এই আলু ও বরবটির তরকারি হয়ে উঠবে অসাধারণ। তাই ভিডিওটি একেবারে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের বরবটি আলুর তরকারিটি বানানোর জন্য আমি এখানে অফ ক্যামেরায় বরবটিগুলোকে দেখুন ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে দেখুন ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় 200 গ্রামের মতন বরবটি নিয়েছি, আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা যে পরিমাণ এই তরকারিটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আলু আর বরবটির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে রান্না শুরু করার আগে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতন গোটা জিরে, 1 চামচ মতন গোটা ধনে আর দুটো এলাচ নিয়েছি। এই সমস্ত উপকরণ শুকনো কড়াইতে আগে ভেজে নেব। এই মশলাটা করে রাখলে আর কখন দিলে তরকারির স্বাদটা বেশি হবে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বাটিতে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবারে মূল রান্নার জন্য ওই কড়াইটা নিয়েছি, তাতে 2 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেলে 1/2 চামচ মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে কয়েকবার নাড়াচাড়া করে নেব। কয়েকবার নাড়াচাড়া করার পরে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তবে পেঁয়াজগুলো এখানে এই তরকারিতে খুব বেশি ভাজার দরকার নেই। জাস্ট একটু কাঁচা গন্ধ চলে গেলে তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর কালারের জন্য 1/2 চামচের একটুখানি বেশি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে তরকারি কালারটা বেশ সুন্দর আসবে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে আবারও সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, আর আলুটাকে বেশ ভালো করে নুনের সাথে আবারও একটু সাঁতলে নিয়েছিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেলে আগে থেকে আমি কুচি করে রেখেছিলাম এরকম একটা টমেটো, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু বড় সাইজ করে কেটেছি যাতে তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। এবারে টমেটোটাকে খুব সুন্দরভাবে এই আলুর সাথে মিশিয়ে নেব আর একটুখানি কষিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে হয়ে এলে এবারে দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলো দিয়ে আবারও একটু সাঁতলে নেব। আজকের এই বরবটি আলুর ঝাল ঝাল শুকনো তরকারি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে। তাই অনুরোধ রইল একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন। কথা বলতে বলতে দেখুন বরবটিটা দিয়ে বেশ কয়েক মিনিট সাঁতলে নিয়েছিলাম।
খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতন। মাঝে অবশ্য একবার ঢাকা চাপা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি এখানে একটু মাখো মাখো খেতে পছন্দ করেন তাহলে অল্প একটু জলের ছিটে দিয়ে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আপনারা যদি শুকনো শুকনো পছন্দ করেন তাহলে একেবারেই জলের ছিটে দেবেন না। আমি একটু মাখো মাখো করে বানাবো তাই অল্প একটুখানি জলের ছিটে দিয়েছিলাম, যেটা কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে। এবারে দেখুন বেশ ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। আর আগে যে মশলাটা না আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে এইরকম একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তরকারির সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এই মশলাটা দিতে হবে। মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে সমস্ত সবজির মধ্যে এই ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে পড়ে। তাই জন্য বেশ ১ থেকে ২ মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। যেহেতু রাত্রেও খাওয়া হবে তাই তরকারির স্বাদ অনুযায়ী আমি এখানে ১ চামচের একটুখানি কম চিনি দিলাম। আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন সেইভাবে দিতে পারেন অথবা চিনিটা স্কিপ করতে পারেন। তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে চিনিটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। আর তরকারিটাকে একটু আমি শুকনো শুকনো করছি। তাই ঘন ঘন নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায়। এই পর্যায়ে দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো ১ চামচ থেকে ২ চামচের মতন গোটা পোস্ত। আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবেই দিয়ে দেবেন। উপর থেকে ছড়িয়ে দেবো। আর এখানে বন্ধুরা আমি না এখানে বড় একটা ভুল করে ফেলেছি। অর্থাৎ এই পোস্ত দেওয়ার সাথে সাথে যদি ধনেপাতাটা দিয়ে দেন তাতে কাজটাও হয়ে যায়। তাই আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, দিতে একেবারেই ভুলে গেছি। তাই এই পর্যায়ে আবারও পোস্তটা বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবেই আলু বরবটির তরকারিটা বানিয়ে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি আমার মতন বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। এবারে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হোক কিংবা ডিনারে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা আজকের এই আলু বরবটির তরকারির রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট ছোট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তরকারিটা পরিবেশন করা হয়ে গেলে উপর থেকে আবারও কিছু পোস্তদানা ছড়িয়ে দেবো যাতে তরকারিটা দেখতে সুন্দর হয়। তাই না বন্ধুরা? তরকারিটা ভালো লাগছে কিনা বলুন দেখতে। বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে আজকের এই আলু বরবটি রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।